Alhamdulillah al-Qur'an alladhi khalaqal insana wa karrama wa 'allamahu minal bayani ma lam ya'lam fasubhanalladzi la yuhsa imtinanuhu bin lisani wala bil qalam A'udzu billahi minasy syaithanir rajim Bismillahirrahmanirrahim Alladzina immakannahum fil ardi aqamus salata wa ata'uz zakata wa amaru bil ma'ruf wa nahaw 'anil munkar walillahi aqibatul umur innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima Allahumma wa ala ali sayyidina Allahumma amin alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala rasulihil karim ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين দায়িত্ব করিয়া হিলফুল ফুজুল কর্তৃক আয়োজিত তাফসীরুল মাহফিলের আজকের পবিত্র রমজান মাসে সিয়ামরত অবস্থায় আমি গুনাহগার কতিপয় তোমার গুনাহগার হাজার হাজার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহানশাহ দরবারে হাত তুলে ধরেছি মাবুদ তুমি আমাদের জীবনের জানা অজানা জিন্দেগানির तमाम গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ মাহফিলে আসার জন্য মনস্থ করেছিলেন শ্যামপুরের একজন ভাই পথিমধ্যে রোড অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল করেছেন আল্লাহ পাক তাকে যেন শহীদ হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা আমিন আমিন করতেছি তুমি আমাদের জিন্দেগানির तमाम গুনাহ মাফ করিয়ে দাও আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছে আল্লাহ সকলকে মাফ করে দাও আয় আল্লাহ এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটিকে কবুল করিয়ে নাও শ্রোতা বক্তা মেহমান সকলকে কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মঞ্চে উপবিষ্ট সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম সভাপতি হাজারো আলেমের উস্তাদ মাওলানা মোহাম্মদ ইলিয়াসউদ্দিন অধ্যক্ষ ভবানীপুর ফাজিল মাদ্রাসা ও অত্র ঈদগাহের সম্মানিত ইমাম আমার সম্মুখে উপস্থিত রয়েছেন হাজার হাজার তৌহিদি জনতা পদ্মার অন্তরালে পদ্মানিসা মা এবং বোনেরা সকলের প্রতি আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যিনারা এখনো বাইরে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান আমাদের জায়গার তো অভাব নেই পিছনে বসার জায়গা আছে দাঁড়িয়ে না থেকে মাহফিলের সৌন্দর্য রক্ষাতে বসে যান সম্মানিত হাজিরিন আমি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হজ থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি 41 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আল্লাহ বলেন আমি যাদেরকে দুনিয়াতে কর্তৃত্ব দান
প্রথমে দুনিয়াতে কি করবে? ওই কর্তৃত্ব পাওয়ার পর প্রথম যে কাজটা করবে, আকামুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবেন। আজকে সম্মানিত হাজার হাজার তৌহিদি জনতার উদ্দেশ্যে বলতে চাই, স্বাধীনতার পর থেকে নিয়ে 1971 সাল থেকে নিয়ে অদ্যাবধি অনেক সরকার এই বাংলাদেশের মসনদে এসেছে, কর্তৃত্ব চালাচ্ছে, কিন্তু পার্লামেন্টে কি নামাজের আইন পাস করেছে কিনা বলে? করেছে? এটার ব্যর্থতা। আমাদের মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, স্বৈরাচার শাসক শেখ হাসিনা সহ বাংলাদেশের মসনদে, ক্ষমতার মসনদে আমরা যাদেরকে পাঠিয়েছিলাম আর যারা অবৈধভাবে আমাদের মাথার উপরে বসেছিলেন, তারা কেউ এই বাংলার জমিনে নামাজ প্রতিষ্ঠার কোনো তাদের চিন্তা চেতনা ছিল না, ঠিক কিনা? তারা কি করেছে? ক্ষমতার মসনদে তারা নিজেদের আখের বসিয়েছে, মানুষের প্রতি জুলুম করেছে। আমাদের উপরে 16টি বছর ধরে তৎকালীন সময়ের অবৈধ হাসিনা সরকার হাজার হাজার মানুষকে মিথ্যা আসামি বানিয়ে জেলের ভিতরে করেছে, অনেক ভাইদেরকে হত্যা করেছে। শুধুমাত্র তারা ক্ষমতা টেকসই করার জন্য এগুলো করেছে, ঠিক কিনা? আজকে বাংলাদেশে 56,000 বর্গ মাইলের বাংলাদেশের মেজরিটি মানুষ হচ্ছে মুসলমান। এরপরও যদি নামাজের আইন বাস্তবায়ন কেন হন নাই, এর জন্য আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে, ঠিক কিনা? কেননা যদি আপনি পার্লামেন্টে নামাজি আল্লাহওয়ালাকে লোক যদি না পাঠাতে পারেন, যে নামাজি পড়ে না তাকে যদি সংসদ সদস্য নির্বাচিত করে পার্লামেন্টে পাঠান, সে কি আদৌ নামাজের বিল পাস করবে নাকি? করবে, ঠিক কিনা বলেন? এজন্য পক্ষান্তরে আমাদের বাংলাদেশের জনগণেরও দায়বদ্ধতা আছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্না ফিল আরদি আকামুস সালাত, আমি দুনিয়ার জমিনে যাদেরকে নেতৃত্ব দান করব, কর্তৃত্ব দেব, তাদের প্রথম যে কাজটা হবে, কর্মসূচিটা হবে নামাজ প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে গিয়ে, সংসদে গিয়ে বিল পাস করে, নামাজের বিল উত্থাপন করে নামাজ প্রতিষ্ঠা করবে, ঠিক কিনা? এখন 151 জন সদস্য নামাজি আল্লাহওয়ালা সদস্য পাঠাতে হবে সংসদে। আমরা রাজি কিনা? কারা কারা রাজি? হাত ছেড়ে দেখান, আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদেরকে আমরা যাদেরকে মসনদে পাঠাবো, নামাজিওয়ালা লোককে, আল্লাহওয়ালা লোককে, পরেজগার লোককে যদি সংসদে পাঠাই, তাহলে সে নামাজের বিল উত্থাপন করে পার্লামেন্টে জয়যুক্ত করে বিল পাস করে এ রাষ্ট্রে নামাজ কায়েম আইনভাবে রাষ্ট্রীয়ভাবে করে ফেলবে, ঠিক কিনা? আর যদি আমরা বেনামাজি লোককে সংসদে পাঠাই, যে নামাজি পড়ে না, সে কি সংসদে নামাজের বিল উত্থাপন করবে নাকি? করবে? এজন্য আমাদেরকে, আমাদের যে সময় এসেছে, সুযোগ এসেছে, আমার আপনার একটা ম্যান্ডেট দেওয়ার সুযোগ এসেছে, টিপ দেওয়ার সুযোগ এসেছে, ভোট দেওয়ার সিল দেওয়ার সুযোগ এসেছে। আমি আপনি বাংলাদেশের সৎযোগ্য নির্ভীক লোকদেরকে পার্লামেন্টে পাঠাতে চাই, ঠিক কিনা? আবার আপনার রায়ের দ্বারা যদি কোনো লম্পট, বেনামাজি, বদমাশ, দুরাচার, দুষ্ট এই সমস্ত লোককে যদি আমি রায় দিয়ে পার্লামেন্টে পাঠাই, যতগুলো অকর্ম করবে, কুকর্ম করবে, যতগুলো লুটতারাজি করবে, চাঁদাবাজি করবে, ছিনতাই করবে, অপহরণ করবে, সমস্ত পাপের শিয়ার আমাদেরকে হতে হবে। এজন্য আমরা সব সময় সংসদে কাকে পাঠাবো? অবশ্যই আল্লাহ ভীরু লোকদেরকে পাঠাবো। বাংলাদেশের কাছে খিলাফত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথমে তারা নামাজ কায়েম করবে। একটা মুসলিম বাদশার কাজ হচ্ছে নামাজ প্রতিষ্ঠার, আইন পাস করে নামাজ কায়েম করবে। আর যাকাত প্রদানে মানুষকে বাধ্য করবে, যাদের উপর সম্পদের যাকাত ফরজ হয়েছে তাদেরকে বাৎসরিক হিসাবে পড়াই গুন্ডাই রাষ্ট্রীয় কোষাগারে তাদেরকে যাকাত দিয়ে বাইতুল মাল তৈরি করতে হবে। আজকে দেশে দেখেন ছিনতাই, অপহরণ, লুটপাট বেড়ে যাচ্ছে। এদেশে যদি যাকাত কায়েম থাকতো,
বাংলাদেশে যতগুলো শিল্পপতি কোটিপতি ধনাঢ্য ব্যক্তিরা রয়েছে এ দেশে দরিদ্র খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? এ দেশটা মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পরবর্তী দেশে যাকাত প্রতিষ্ঠা করবেন, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। চারটা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে দিলেন। প্রথমে নামাজ প্রতিষ্ঠার আইন করবে, যাকাতে বাধ্য করবে। 3 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ করবে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। সম্মানিত হাজিরিন, তাহলে এই চারটা কাজ যদি কোনো রাষ্ট্রে থাকে ওই রাষ্ট্রটা সোনালী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। কোনো লুটপাট থাকবে না, কোনো অন্যায় অবিচার থাকবে না, সোনার রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক এই বাংলাদেশকে, এই মুসলিম রাষ্ট্রটাকে যেন ইসলামী রাষ্ট্র হিসাবে ইসলামের হুকুমাত যাতে প্রতিষ্ঠিত হয়ে যায়, কায়েম হয়ে যায়, সকলে বলে আমিন। আজকে পবিত্র রমজান মাসে আমাদের এই মাহফিলটা হচ্ছে, তাই না? পবিত্র রমজান মাস। আমার টপিকটা আমাকে চেঞ্জ করতে হচ্ছে প্রাসঙ্গিক কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআন কারীমের সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম, সিয়াম ফরজ করে দিলাম। লিখিত দলিল দিয়ে দিয়েছে যে আমাদের পূর্ববর্তী উম্মতদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছিলেন, তদ্রূপ রোজা উম্মতে মুহাম্মাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সম্মানিত হাজিরিন, তাহলে রোজা হচ্ছে আমাদের ফরজ বিধান। সিয়াম কাকে বলে? সিয়াম শব্দের অর্থ হচ্ছে সংযত থাকা, বিরত থাকা। এই সিয়াম শব্দের অর্থ হচ্ছে সংযত থাকা, বিরত থাকা। এর পারিভাষিক সংজ্ঞায় বলা যায় পানাহার। এদিকে খেয়াল করেন, পানাহার, কামাচার, পাপাচার, এই 3টা কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম, ঠিক কিনা? আমরা 3টি কাজ থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাসটা হচ্ছে অত্যন্ত ফজিলত ভরা। এই মাস হচ্ছে গুরুত্বপূর্ণ মাস। এই মাসে কেউ যদি একটা নফল কাজ করে, সেটা নফলটা নফল থাকে না, ফরজে রূপান্তরিত করে দেন কে? আল্লাহ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন রমজান মাস আরম্ভ হয়ে যায় আল্লাহ পাক আকাশের সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে দেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। ওয়াফি রায়াতিল ফুতিহাতু আবওয়াবুর রাহমা, অন্য রিয়াতে এসেছেন সমস্ত রহমতের আকাশের দরজাগুলো খুলে দেন কে? আল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুজ জাহান্নাম, এই ছেলে থামো, দাঁড়াও, অপেক্ষা করো। ওয়া গুল্লিকাত আবওয়াবুজ জাহান্নাম, সমস্ত জাহান্নামের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। এমন একটা বরকতপূর্ণ মাস পেয়েছি যে মাস এতই কেন মর্যাদা, যে শাওয়াল মাসে যে চাঁদ থাকে, রজব মাসে যে চাঁদ থাকে, শাবান মাসে যে চাঁদ থাকে, সেই রূপ চাঁদ তো রমজান মাসে ওঠে। একই তো চাঁদের আলো। কেননা এই মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কেন বাড়াইছেন? এই মাসের মর্যাদা এই কারণে বাড়াইছেন, বহু গুণে বাড়াই দিয়েছেন। শুধুমাত্র একটি কারণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ কুরআন মাজিদ এই পবিত্র রমজান মাসে নাজিল করেছেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে কুরআনুল কারীম নাজিল করেছি। এই কুরআনুল কারীম নাজিল
নাজিল হওয়ার দরুন এই মাসটার দাম আল্লাহ পাক বহু গুণে বাড়াই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল কদরের ভিতরে বলছেন এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করার দরুন যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করলেন সে রাতটার মর্যাদা আল্লাহ পাক হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ মাস এই মাস আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআন নাজিল হওয়ার দরুনে এই মাসের মর্যাদা হাজার মাসের চেয়েও বাড়িয়ে দিয়েছেন। কোরআনুল কারীম যে ফেরেশতা নিয়ে আনলেন সে ফেরেশতার মর্যাদা সকল ফেরেশতার উপর আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। জিবরাইল আমিন কে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিলেন। জিনার উপরে কোরআনুল কারীম নাজিল করলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সকল আউলিয়া কিরামদের সকল নবী রাসূলদের উপর মর্যাদা বাড়িয়ে দিলেন। যে জাতির উপরে কোরআনুল কারীম নাজিল করলেন সে উম্মতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বাড়াইয়া দিলেন। ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটি অত্যন্ত নেক দিয়ে ভরা। এই মাসে আমাদেরকে জান্নাত খরিদ করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা সাতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুমিনের জান এবং মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। কিসের বিনিময়ে বলেন তো? জান এবং মালের বিনিময়ে। এই জান এবং মাল দিয়ে আমি আপনি কি আল্লাহর জান্নাত খরিদ করতে চাই কিনা? কারা কারা চান? আল্লাহকে দুহাত তুলে রাখান। আল্লাহকে বলেন আল্লাহ আমি জান এবং মালের বিনিময়ে তোমার জান্নাত খরিদ করতে চাই। ঠিক কিনা? কার ঘোষণা? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এখন জান এবং মালের বিনিময়ে জান্নাত পেতে হলে পকেটে হাত লাগাতে হবে। অবশ্যই মাহফিলটা পরিচালনার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ। ঠিক কি না? এই সুন্দর বাগানকে সাজানোর জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন। এজন্য আমাদের স্বেচ্ছাসেবক যাচ্ছে হিলফুল ফুজুল। এটি একটা নিপীড়িত সংগঠন, নির্যাতিত সংগঠন। সুদীর্ঘ আওয়ামী শাসক আমলে আপনারা জানেন 21শে মার্চ আমরা তাফসীর মাহফিল করেছিলাম আমাদের মুফতি আমির হামজাকে নিয়ে। হাজার হাজার লোক সমাগম। আমাদের মাহফিল ওঠার সময় 144 জারি করে পুলিশ তৎকালীন জালিম শাসক পণ্ড করে দিল। এজন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এই প্রাণের সংগঠন, মানব কল্যাণ একটা সংগঠন, সমাজ সেবামূলক সংগঠন। এজন্য মেহেরবানি করে প্রত্যেকেই আমি আপনি এই কল্যাণময় মাসে যে মাসে 100 টাকা দান করলে 7,000 টাকার সওয়াব পাবেন। আপনার আমলনামায় লিখে দেবে। আপনারা প্রত্যেকেই পকেটে হাত লাগাবেন ইনশাআল্লাহ। ছাত্রী সংগঠন থেকে 800 টাকা, ছাত্রী সংগঠন থেকে, ছাত্রী সংস্থা থেকে 800 টাকা দান করলে আল্লাহ তাদের দানকে কবুল করুন। আমিন। কাশিয়াবাড়ি আকিমুদ্দিন হাজির স্ত্রী 1000 টাকা দান করলে আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আল্লাহ তাআলা তাকে ধনী ধনী বানাই দেন। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। চাকলার মমিনুল ভাই 500 টাকা নগদ, 2000 টাকা বাকি। মমিনুল ভাইয়ের 2000 টাকা। চাকলা মমিনুল ভাই 2000 টাকা বাকি লিখলেন। প্রত্যেকের কাছে চাদর যাচ্ছে। আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছে কয়েক মিনিটের মধ্যে। আমরা সবাই অংশ নিব এই